ধর্ষণের ঘটনা বারবার ঘটছে, বিচার নাই। বিচারহীনতায় কি আসলেই অপরাধীদের সাহস জুগিয়ে দিচ্ছে, নাকি আপনার কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় যে এই যে অপরাধের পর বিচারহীনতার যে সংস্কৃতি, এগুলো আসলে এই যে অপরাধগুলোর প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। আমার এখনো মনে পড়ে ঠিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর যে আশিয়াকে যে ধর্ষণ করা হয়েছিল এবং সেই 3-4 দিন বোধহয় হসপিটালে সার্ভাইভ করতে না পেরে পরে মারাও গিয়েছিল, তাকে নিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে উত্তপ্ত হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত আসিয়ার যে মামলাটা, এখন আসলে মামলাটা ঝুলে আছে, আমরা এই ধরনের কোনো বিচার দেখতে পাই। দেখুন, যে ঘটনাগুলো হয় বাংলাদেশে, ধর্ষণের মতো ঘটনাগুলো যেগুলো হয়, এগুলো খুবই সেন্সিটিভ এবং 2-1 দিন পর্যন্ত খুব একটা ট্রেন্ডিং ইস্যু থাকে আর কি। পুরো বাংলাদেশ এটা নিয়ে সবাই কথা বলে, কিন্তু যখন একটা ইস্যু চলে আসে, তখন আসলে এই জিনিসটা চাপা পড়ে যায় এবং তার যে সুস্থ বিচার সেটা আশা করা তা পরবর্তীতে বোকামি হয়ে দাঁড়ায়। বাংলাদেশে এত ধরনের ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, এই যে সবচেয়ে বেশি আলোচিত যে ঘটনাটা, কুমিল্লার ক্যান্টনমেন্টে তনুকে ধর্ষণ করার পরে মেরে ফেলা হলো, সেখানে আমরা দেখতে পেলাম 10 বছর পরে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, সেনাবাহিনীর একজন লোক, কিন্তু তার পরিচয় আমরা এখনো জানতে পাইনি। সে কে, কখন তাকে গ্রেপ্তার করা হলো, তার নাম কি, আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। সারা দেশে কিন্তু এই ধর্ষণের ঘটনাটা, পুরো বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ওইটা নিয়ে কথা বলেছে, কিন্তু সেটার কোনো বিচার আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তাহলে আমার কাছে মনে হয় এই যে বিচার না হওয়ার যে সংস্কৃতি, সেটা কিন্তু বারবার, মানে যারা অপরাধটা করছে তারা তো জানে আমি যদি অপরাধটা করি আমার তো আসলে কোনো বিচার হবে না, তাহলে শুধু আমি আরো করতে পারবো। এবং এভাবেই আসলে জিনিসটা একটা লুপের মধ্যে আছে, যে আসলে আমি অপরাধটা করব, আমার যেহেতু বিচার হয় না, শাস্তি হয় না, 2-1 বছর জেল খাটার পরে আমি আবার বেরিয়ে আসতে পারবো, তাহলে আমি করবো। কিন্তু এরকম যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করতে পারি, যদি পুরো পুরো দেশের যত সব ধর্ষক আছে, যেসব আসামি জেল হাজতে আছে, তাদেরকে যদি একই যোগে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়, বিচারের ব্যবস্থা করা, আমার মনে হয় যে এই যে ধর্ষণের মতো ঘটনাগুলো, ধর্ষণ খুনকাণ্ডের ঘটনাগুলো অনেকাংশে কমে যাবে। আমার কাছে মনে হয় এটা তো একটা ফ্যাক্ট যে আসলে ধর্ষণের বিচারটা যে হয়, সেই টাইম প্রসিডিউরটা আসলে খুব কম সময়ের মধ্যে মানে নেওয়া উচিত, কিন্তু সেটা আমাদের দেশে হয় না। আমরা দেখতে পাই যে একটা ধর্ষণ ঘটনার পরে 1 মাস যায়, 2 মাস যায়, এই যে সময়ের একটা ব্যবধান কিংবা এই যে আসলে বিলম্বিত একটা ফলাফল, এটা মানে যারা ধর্ষক, আমাদের আশেপাশে তো অনেক রকমের মানুষ থাকে যারা এই ধরনের মন মানসিকতার, তাদেরকে এই বিষয়টা এনকারেজ করে। তো এই ক্ষেত্রে আসলে যারা ধর্ষণ কাণ্ডের সাথে জড়িত, তাদের বিচারটা যদি একদম প্রপার টাইমে হয়, অর্থাৎ খুব দ্রুত যদি তাদের বিচার করা যায় এবং সেটা যদি জনগণের সামনে আনা যায়, তাহলে এই জিনিসটা আস্তে আস্তে কমতে থাকবে। বিচার কেমন হওয়া দরকার, বা আসলে পর্যায়ে বিচার আনলে এই ধর্ষণের লাগাম টেনে ধরা যাবে? বিচার আসলে অবশ্যই মৃত্যুদণ্ড, কারণ আমাদের মানে পার্লামেন্টারি সিস্টেমের সবচেয়ে হাইয়েস্ট এইটাই বিচারটাই মৃত্যুদণ্ড। বর্তমানে এখন এমন অবস্থা হয়েছে, মানুষের মানে মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় প্রকাশ্যে আসলে কিছু করা উচিত। মানে এটা হয়তো আমরা আবেগ থেকেই বলছি, এটা হয়তো সম্ভব না, কিন্তু এই যারা ধর্ষক তাদেরকে যেন আসলে জনসম্মুখে এনে তাদেরকে পরিচয় করানো হয় যে তারা এই কাজটার সাথে জড়িত ছিল। তো এটাই আর কি, এর বেশি আর কি বলবো। নিরাপদ বাংলাদেশ চাই, মেয়েরা যেন সঠিকভাবে চলতে পারে, সব বয়সের মেয়েরা যেন চলতে পারে, এবং যারা এই ধরনের মানে ঘৃণিত কাণ্ডের সাথে জড়িত, তাদের যেন খুব দ্রুত সময়ের মধ্যে বিচার হয়, এটাই চাই। অবশ্যই বিচারহীনতা তো একটা অন্যতম কারণ, তার সাথে আছে সমাজে অযত্ন, রাষ্ট্র কাঠামোর যে পরিচালকেরা তাদের অযত্ন। যে প্রসেসে আমাদের সমাজের ছেলে মেয়েদের যত্ন নেওয়া উচিত, আমাদের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সকল কিছু আমাদের যেইভাবে পরিচর্যা করা উচিত, সচেতন থাকা উচিত, আমাদের দায়িত্বের জায়গাতে, রাষ্ট্র পরিচালকদের দায়িত্বের জায়গাতে থেকে এর চরম লঙ্ঘন, তার জন্য আজ আমাদের সমাজের এইরকম আমাদের বলি হতে হচ্ছে নিষ্পাপ শিশুদের। আর এই অবস্থা চরম অসুস্থ পর্যায়ে পৌঁছে গেছে। রাজধানী থেকে গোটা ছোট্ট ভূখণ্ডের বাংলাদেশ, আমাদের ছোট্ট ভূখণ্ডের, অথচ এই ভূখণ্ডটা আমরা যত্ন নিতে অক্ষম। তো এই অক্ষমতা নিয়ে তো আর বেঁচে থাকা যায় না, তার জন্য আমরা সোচ্চার যে জন্য যা করতে হয়, যাকে করতে হয়, আমরা আছি, আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা আছে। সম্মিলিত সচেষ্টায় কি আমরা এই পরিস্থিতির থেকে বের হতে পারবো না? বের হতেই হবে, এট এনি কস্ট বের হতে হবে। এমন 3টি সমস্যার কথা বলুন যেটা খুব দ্রুতই সমাধান আনা মানে জরুরি। এটা এমন একটা ইস্যু আর এমন একটা পর্যায়ে আমাদের সামাজিক অবস্থান চলে গেছে, এটা খুব দ্রুত, এটা আমরা বদনসিব।
আমি বলতে পারছি না যে খুব দ্রুত সম্ভব। তো এটার জন্য ভীষণ রকম কাউন্সিলিং দরকার। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানটাকে বেছে নেওয়া যায়, শিক্ষা প্রতিষ্ঠান ঘরে ঘরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেছে নেওয়া যায় যে সচেতনতাটা কিভাবে তৈরি করা যায়। এই জন্য আমাদের দেশে বুদ্ধিমান জ্ঞানী আম, আম, লোকের অভাব নেই। যথেষ্ট শিক্ষিত জন আমি বিশ্বাস করি আমাদের দেশে আছে। 10টা মাথা বিজ্ঞ জন একসাথে হলে কি একটা ভালো বুদ্ধি সলিউশন, একটা রাজপথ কি বের করে আনতে পারবে না? তো সেটা আনছে না কেন? যার জন্য এই আজকে আমরা এখানে দাঁড়ানো, কেমন একটা ইস্যু নিয়ে চিন্তা করা যায়, চিন্তার বাইরে, চিন্তাতীত হয়ে গেছে। সাধারণ মানুষের কতটুকু সক্ষমতা, সাধারণ মানুষ দায়িত্ব দিয়েছে যারা সক্ষম, তা তাদের তাদের সক্ষমতার জায়গায় কিসের এত তুচ্ছতাচ্ছিলতা, যার খেসারতি আমরা গোটা দেশটা ধরে দিচ্ছি। পৃথিবীর কাছেও নিন্দিত হচ্ছি যে বাংলাদেশের এই রকম বর্বরচিত ঘটনা এখনো 2026 সালেও। বিচার ব্যবস্থা বলেন, আমার মনে হয় এইসব কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের সর্বোচ্চ এবং সবচেয়ে কঠোর বিচার ব্যবস্থা হওয়া উচিত, যেখানে আসলে সকল অন্যায়কারী মনে একটা ভয় সৃষ্টি হবে। কারণ এদের মনে ভয় সৃষ্টি হচ্ছে না বলে তারা এই ধরনের অন্যায় এবং নৃশংস কাজগুলো বারবার করতে যাচ্ছে। আপনি দেখেন, আপনি যদি দেশের বাইরে চিন্তা করেন, আপনি ইয়ামিন বলেন, আপনি যদি ইরান বলেন, ইরাক বলেন, দেখবেন ওইখানে কিন্তু ধর্ষক বলে, নারী নির্যাতন বলে, নির্যাতন বলেন, এদের বিচারটা কিন্তু খুবই কঠোর এবং জনসম্মুখে কিন্তু বিচারটা করা হয়। যার ফলে কি হয়, যাদের মনে এই ধরনের অন্যায় এবং কি তাদের মনে আসলে এই ধরনের পৈশাচিক চিন্তা ভাবনা আছে, তারাও কিন্তু ব্যাপারটা থেকে ভয় পায়। যেটা আমাদের বিগত যদি 5, 10 বা 15 বছরও চিন্তা করেন, ধর্ষণের বিচার কিন্তু হচ্ছে না। এমনও হয়েছে যে আপনার বিচার হয়েছে, ফাঁসির জন্য তাকে রায় দেওয়া হচ্ছে, বাট তার ফাঁসি এখন হচ্ছে না, 1 বছর 2 বছর ধরে কিন্তু তার ফাঁসিটা কার্যকর হচ্ছে না। তাহলে কি হচ্ছে যে অন্যায়কারী কিন্তু বারবার মনে করতেছে যে আমি যতই অন্যায় করি না কেন, আমি কিন্তু বারবার বেঁচেই যাব, বা আমার কোনো একটা সমঝোতার মাধ্যমে হয়তো ঢাকায় বা শহর অঞ্চলে গেলে সবার মুখোমুখি আসে, গ্রাম অঞ্চলে কিন্তু মুখোমুখি আসে না। এটা কি গ্রাম্য ভাবে পারিবারিক এটা সমাধান করে। আমার মনে হয় এই বিচার ব্যবস্থা এমন হওয়া উচিত, দ্রুততম বিচার ব্যবস্থা হওয়া উচিত, যাতে খুব দ্রুত বিচারটা হয় এবং জনমনে যেন একটা শান্তি আসে এবং অন্যায়কারীগুলো এবং যারা এই কাজগুলো করছে তারাও যেন ভয়ের উপরে থাকে যে আসলে না, এই কাজটা করলে আমার মৃত্যুটা নিশ্চিত করা দরকার। আপনি যদি 5 জনকে জনসম্মুখে বা আইনের মতে মৃত্যু দিতে পারেন, বাকি 1 লক্ষ বলেন বা 5 লক্ষ বলেন বা 10 জনও বলেন, এদের কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।